আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের এই রেসিপি। তো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক মজা লাগে এই ঢেঁড়সের রেসিপি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি, আর ঢেঁড়সটা আমি 2 টুকরো করে নিয়েছি। একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে ঢেঁড়সের কালারটা এরকম সবুজই থাকবে, দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। তো হালকা করে একটু ভেজে নিচ্ছি। ঢেঁড়সটা কিন্তু ভাজতে ভাজতে একটা সময় নরম হয়ে আসবে। তো ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ওই প্যানে আরও 1 টেবিল চামচ আমি তেল সামান্য একটি জিরে দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর 4-5টা কাঁচা মরিচের ফালি দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন আমি দিয়ে দেবো এখানে আলু। আমি বড় সাইজে 2টা আলু নিয়েছি, আর পাতলা করে কেটে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে এখন দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগে দিইনি, কারণ পেঁয়াজ আগে দিলে পুড়ে যাবে, তার জন্য আমি পরে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলু ভাজার সময় কিন্তু আমি আদা রসুন বাটা দিয়েছিলাম 1/2 চা চামচ, খুব বেশি দিইনি। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে, এরকম শুকিয়ে আসবে, তেল ছেড়ে আসবে, তখন আমি এখানে আবারও পানি অ্যাড করে দেব 1/2 কাপের মতো। দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুটা রান্না করে নেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু অনেকটাই ভালো হয়ে সেদ্ধ হয়েছে। আর এরকম আলু কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি, যাতে ঝোলটা একটু মাখো মাখো হয়। আবারও প্যানে অ্যাড করে দিলাম, তারপরে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দেব। ঝোলটা কিন্তু খুব বেশি রাখবো না, একটু মাখো মাখো করে রান্না করব, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে ঢেঁড়সের এই রেসিপিটি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। দেখুন যখন এরকম মাখো মাখো হয়ে আসবে, তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা। তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।